আজকে আমরা রয়েছি 33/11 কেবি একটি সাব স্টেশনে। তো এখানে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে 33 কেভি মানে 33,000 ভোল্টেজ ইন হয়ে এটা ফিডারের সাহায্যে ট্রান্সফারের মাধ্যমে স্টেপ ডাউন হয়ে ফিডারের সাহায্যে 11 কেবিতে এটা কিন্তু ডিস্ট্রিবিউশন হয়। তো এখানে আপনারা মেইন যে উপাদানটা পাবেন সেটা হচ্ছে ট্রান্সফরমার। তো একটা সাব স্টেশনের মূল উপাদানটাই মূলত হচ্ছে ট্রান্সফরমার। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের পুরাতন প্রযুক্তির কিছু ট্রান্সফরমার রয়েছে, এগুলো আমরা অনেক আগে থেকে দেখে আসতেছি। তো এখানে নতুন একটি ট্রান্সফর্মার এসেছে, যেটি নিয়ে আজকে মূল টপিক। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে নতুন একটি ট্রান্সফর্মার রয়েছে, যেটা টিএস কোম্পানি মূলত ম্যানুফ্যাকচার করে। এটা বাংলাদেশে এদের হেড অফিস রয়েছে মূলত এটা বাড়িধারাতে। আর এটা সম্ভবত চায়নাতে এটা ম্যানুফ্যাকচার গুলো হয়, তো পার্টস গুলো চায়নার। তো আমি একটু যদি আপনাদেরকে ডিটেলস বলা ট্রাই করি এখানে কি কি রয়েছে একটা ট্রান্সফর্মার ভিতরে। তো ট্রান্সফর্মার মূলত হচ্ছে এমন একটি ডিভাইস যেটা আপনার কারেন্টকে ঠিক রেখে ভোল্টেজকে কম অথবা বেশি করতে সাহায্য করে। যেমন এইটা একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন মিনস আপনার 33 কেভি ইন হবে, তার পরবর্তীতে 11 কেবিতে এটা স্টেপ ডাউন করবে। তো এই ট্রান্সফর্ম অনেকগুলো অংশ রয়েছে, আমি যদি একটু একটু করে আপনাদেরকে বোঝানোর ট্রাই করি। দেখুন, আমাদের প্রথমেই যে অংশটা আমি এখানে বড়ভাবে যে যদি একটু দেখাই, এই অংশটার নাম হচ্ছে কনজারভেটর। তো এই কনজারভেটরের মূল কাজটা হচ্ছে, আমি যদি সহজ বাংলা ভাষায় বলি, অতিরিক্ত তেলকে ধরে রাখা। এই ট্রান্সফর্মার ভিতর কিন্তু পাইরানল অয়েল রয়েছে। এই পাইরানল অয়েলগুলো যখন এটাতে স্টেপ ডাউন করার কাজ করে, তখন কিন্তু এই ট্রান্সফর্মারের তেলগুলো কিন্তু উত্তপ্ত হয় এবং একটু সম্প্রসারিত হয়ে বেড়ে যায়। তো সেই সময় তেলগুলোকে এই কনজারভেটরে স্টোরেজ করে রাখা হয়। পরবর্তীতে আবার যখন তেলগুলো ঠান্ডা হয়ে যায়, এখান থেকে নিচে এদিকে এটা ডাউন হয়ে চলে আসে। আর এগুলো হচ্ছে রেডিয়েটরগুলো মূলত হচ্ছে এই তেলগুলোকেই সার্কুলেশন করে। সার্কুলেশন করার মাধ্যমে এই তেলগুলোকে ঠান্ডা করতে সাহায্য করবে। আর এখানে উপরে রয়েছে বুশিং। তো বুশিং এর দুইটা সাইড রয়েছে, একটা হলো এলটি সাইড, একটা হলো এইচডি সাইড। তো এইচটি সাইটে মূলত আমরা 33 কেবি যে লাইনগুলো আছে, সেই লাইনগুলো দেখতে পাচ্ছি এই দিক থেকে আসছে, এই যে সিটিপিটির মাধ্যমে এদিকে আসছে। তো এই সিটিপিটির মাধ্যমে যে লাইনগুলো আসবে সেটা কিন্তু এই 33 কেবি লাইনের যে এইচটি বুশিং আছে, এইচটি বুশিং ইন হবে। পরবর্তীতে এলটির মাধ্যমে এটা এই যে এদিক দিয়ে আইসা, দেখুন আমি যদি একটু দেখাই, এখানে আমাদের ভোল্টেজ রেগুলেটর আছে। দেখতে পাচ্ছেন তিনটা ভোল্টেজ রেগুলেটর আছে তিনটা ফেজের জন্য। ভোল্টেজ রেগুলেটরের মাধ্যমে এই যে এদিক দিয়ে ড্রপ আউট ফিউজ হয়ে এটা কিন্তু এই যে তিনটা ফিডারে ভাগ হয়ে গেছে। এইটা একটা ফিডার, ওই পাশে একটা ফিডার রয়েছে, আর ওই পাশে একটা ফিডার রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এখানে কিছু মেজারিং ইকুইপমেন্ট রয়েছে। সবকিছু মিলে এটা একটা সাব স্টেশন, দেখতে পাচ্ছেন। ধন্যবাদ।